ভাব বিনিময়ে আমরা কখনো কখনো ১৪ শিকের প্রসঙ্গ টেনে আনি। ঠাট্টার ছলে অথবা তুমুল ঝগড়ায় হয়তো বলি, তোকে ১৪ শিকের ভাত খাওয়াবো। কিন্তু এই ১৪ শিকের অর্থ কি আপনি জানেন? আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে ১৪ শিক কেন? ১২, ১৮ বা ২০ শিক নয় কেন? এর পেছনের গল্পটাই বা কি? আসুন আজ ভেদ করি এই ১৪ শিকের রহস্য। শিক শব্দটি ফার্সি। ফার্সি ভাষায় শিক শব্দের অর্থ হচ্ছে লৌহদণ্ড অথবা গরাদ অথবা জেলখানা অথবা কারাগার বা কারাদণ্ড ইত্যাদিকে বোঝায়। এটি বিশেষ্য পদ। বাংলা অভিধান অনুসারে এর অর্থ লোহা বা অন্য ধাতুর তৈরি শলাকা বা গরাদ। ১৪ শিক, এই শিক শব্দের অর্থ হচ্ছে বন্দিশালা, কারাগার অথবা জেলখানা বা কারাদণ্ড ইত্যাদি। আর ১৪ শিক শব্দবন্ধের অর্থ হল কারাগার বা ১৪ বছরের কারাদণ্ড। যদিও বাংলা ভাষায় কারাদণ্ড বা জেলখানা অর্থে শিক শব্দের আলাদা কোনো ব্যবহার নেই, তবে এ বিষয়ে প্রচলিত ভুল ধারণাটি হল অনেকেই মনে করেন ১৪ শিক শব্দের অর্থ হল সংখ্যার বিচারে ১৪ শিকের তৈরি বন্দিশালা বা জেলখানা। প্রকৃতপক্ষে এটি ভুল। মূলত ১৪ শিক বলতে সংখ্যাগতভাবে ১৪ শিকের তৈরি কারাগারকে বোঝায় না, বোঝায় ১৪ বছরের কারাদণ্ডকে। এবার আসা যাক ১৪ শিক কেন, ১২ বা ১৮ বা ২০ শিক নয় কেন। এ বিষয়ে ব্যাখ্যা হল, ব্রিটিশ ভারতীয় দণ্ডবিধি আইনে যাবজ্জীবন কারাদণ্ড বলতে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডকে বোঝায়, যেটি ১২ বা ১৮ বছর নয়। এই আইনে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কেউ যদি ১৪ বছর জেলখানায় সাজা ভোগ করেন, তবে তার শাস্তির মেয়াদ পূর্ণ হয়েছে বলে ধরা হয়। অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি আইনে যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১৪ বছর কারাদণ্ড সম অর্থজ্ঞাপক। এ বিষয়ের সূত্র ধরেই বাংলা ভাষায় ১৪ শিক কথাটির উদ্ভব হয়েছে।